ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো এমন একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সেই ইসলামের মধ্যে আমরা এমন খুন খারাপি মানুষের মধ্যে, মুসলমানদের মধ্যে যে একটা সৃষ্টি হয়েছে। আজকে দেখেন ইসকন নামক যে সংগঠনটা, যারা আজকে আমাদের মুসলমানদেরকে তারা কষ্ট দিচ্ছে, আজকে তারা নিজেকে এমন ভাবে পরিচালিত করছে, আমাদের মুসলমান সেভ না। আমি বলতে চাই, একজন ইমাম পর্যন্ত আজকে মিম্বরে বসে হক কথা বলতে পারতেছে না। এর কারণটা কি আমার ভাইয়েরা? আমার আজকে আমাদের ঐক্যবদ্ধ নাই। আমরা কেন ঐক্যবদ্ধ হচ্ছি না? আজকে আমরা কেন ঐক্যবদ্ধ না? আজকে যদি ঐক্যবদ্ধ না হই তাহলে আর কখন হব? এজন্য আমার মুসল্লিয়ানে কেরাম, আপনাদেরকে আমার একটা মেসেজ দিতে চাই। আমাদের সমাজ থেকে যে আল্লাহ তাআলার সাহাবায়ে কেরামগণ যেভাবে দিন পেয়েছি, আমরা আল্লাহর নবীকে আমরা দেখি নাই, নবীজি সাহাবায়ে কেরামদেরকে দেখি নাই। নবীজি সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ কুরআনের মধ্যে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আমার অর্থাৎ সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ তাআলা সন্তুষ্ট, সেজন্য আমরাও সেই সাহাবায়ে কেরামের পথে আমরা পথচালিত হতে হবে। তাহলে আমাদের সমাজ থেকে যে হিংসা ফাসাদ দূর হবে। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিদানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হো করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হো করিয়া আহ্বান। বাইতুল্লাহ মদিনা শরীফে, উহুদ পাহাড়ে, বদরের মাঠে, একটা তো জীবন আর একটাই মরণ। তবে কেন কেন হে মুসলমান, তবে কেন কেন হে মুসলমান, এক হো করিয়া আহ্বান। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এ মুসলমান, আজকে তুমি সুন্নত মুস্তাহাব নিয়ে মারামারি করছো, আর এদিকে আমাদের মুসলমান ভাইয়ের প্রতি আঘাত আনছে এরকম কিছু নাস্তিকবাদীরা, কাফির মুশরিকরা আমাদের মুসলমান ভাইদেরকে আঘাত করছে। তখন তুমি কি উত্তর দিবা? তুমি তো মুসলমান। মারা যাওয়ার পর তোমাকে আল্লাহ তাআলা যে কবরের মধ্যে রাখবেন, যখন তোমাকে প্রশ্ন করা হবে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি ছিল? যদি তুমি ইসলাম সম্পর্কে তুমি না জানো, ইসলাম সম্পর্কে তুমি এমন ভাবে আঁকড়ে ধরলা, একাকিত্ব মনোভাব নিয়ে তুমি তোমার জীবনটাকে পরিচালনা করলা, আর তোমার ভাইয়ের প্রতি খেয়াল রাখলা না, তোমার মতো দুর্ভাগ্যবান মুসলমান এই দুনিয়াতে হতে পারে না।